হাই ফ্রেন্ডস, ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আজ ভিডিওর বিষয়বস্তু অত ইম্পর্ট্যান্ট না, তারপরেও আমি লাস্ট ভিডিওতে কিছু কমেন্ট পেয়েছি, সেগুলো থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লাস্ট ভিডিওতে আলাউদ্দিন ট্রেডিং সম্বন্ধে টোটাল ধারণা দিয়ে ভিডিও চাইছে, ধারাবাহিক কয়েকটি পার্টের ট্রেডিং এর ভিডিও টিউটোরিয়াল চাই। এইটা আলাউদ্দিন সাহেবকে আমি বলবো যে আমি অ্যাকচুয়ালি এই যে চার্ট অ্যানালাইসিস বলেন, এগুলো আমি এখনো বুঝি না, আমি বোঝার চেষ্টা করতেছি। আর চার্ট অ্যানালাইসিস করে আমি ট্রেডিং করিও না, আর ফুল টাইম ও চার্ট অ্যানালাইসিস করে ট্রেডিং করতে গেলে ফুল টাইম ট্রেডিংও করতে হয়, যেহেতু ফুল টাইম আমি কাজ করি, জব করি। সো হলো এটা আমার দ্বারা সম্ভব না। তবে আমি যারা হলো করতেছেন তাদের জন্য স্পেশাল ফিউচারে দেখা যাবে। এই মুহূর্তে আমি চার্ট অ্যানালাইসিস করে ভিডিও মানে ট্রেডিং করার এর উপরে ভিডিও দিতে চাচ্ছি না। আর যারা করতে চান তারা পার্সোনালি মেসেজ দেবেন, আমি চেষ্টা করব তাদেরকে করার। আর চার্ট, ক্রিপ্টোকারেন্সির যে চার্ট, এই চার্টের সাথে অনেক সময় মার্কেটের রিফ্লেকশন সেম হয় না। চার্ট যা বলে, আমি ট্রেডিং ভিউ দেখছি অনেক এক্সপার্টদের, আমি রেগুলার দেখি এটা। ট্রেডিং ভিউ দেখলে একটা মার্কেট মানে কেমন ধারণা পাওয়া যায়। তো ট্রেডিং ভিউগুলোতে আমি যখন দেখি মার্কেটের যে অ্যানালাইসিস তারা করেন, তো তার সাথে আমি ম্যাক্সিমাম টাইমই দেখছি ক্রিপ্টোকারেন্সির এই চার্ট অনেকটা মানে খাটে না। অনেক সময় খাটে, অনেক সময় খাটে না, মানে বেশি সময়ই খাটে না, কারণ ক্রিপ্টোকারেন্সি এখনো মার্কেট ওইভাবে স্টেবল না, যার জন্য চার্টের উপরে ডিপেন্ড করে যে সিদ্ধান্তগুলো, এগুলো অ্যাকচুয়ালি রিফ্লেকশন পাওয়া যায় না। আর স্টক মার্কেটে অনেক ক্ষেত্রে চার্ট এখনো কাজ করে, কারণ স্টক মার্কেটগুলো এখনো ভোলাটাইল অত না। ক্রিপ্টোকারেন্সি যেরকম ভোলাটাইল, এই ওঠে এই নামে। তো এই স্টেবিলিটি যত দিন যাবে ততই আস্তে আস্তে ঠিক হবে। ক্রিপ্টোকারেন্সি একসময় আর ভোলাটাইল থাকবে না, একসময় স্টেবল হবে। আর তখন হলো চার্ট অ্যানালাইসিস করে ট্রেড করে আর্ন করা যাবে, যে যেমন এখন করা যায় স্টক এক্সচেঞ্জে। তো সেগুলো হলো খুবই কম হয়, কম কম আর্নিং। ক্রিপ্টোকারেন্সি যেহেতু ভোলাটাইল, এখানে আর্ন করার সুযোগটা একটু হলো চার্টের থেকে আমার মনে হয় মিডিয়া ফোকাস কোম্পানির, ব্যাকগ্রাউন্ড কোম্পানি কি করতেছে এগুলো ফলো করলে আমার মনে হয় আর্ন করা যায় বেশি। সেটার উদাহরণ আমি আগের দিনও দিয়েছি, যে ইওস একটা ভালো কোম্পানি, যার জন্য ইওসেরই যেহেতু এয়ারড্রপের মাধ্যমে কয়েন আসছে ইওস ড্রাগ, এবং এখানে সাধারণত কমন সেন্স খাটিয়ে হলো কাজ করা, যে ইওস ড্রাগ আসতেছে, যেটা হলো ডিসেন্ট্রালাইজ অটোনোমাস কমিউনিটি একটা কয়েন। তো এখানে ইওস এর যেহেতু কমিউনিটি খুবই স্ট্রং, সো ইওস স্টাকের টোটালি ভ্যালু ডিপেন্ড করবে ডিসেন্ট্রালাইজ অটোনোমাস কমিউনিটির, এই কমিউনিটির স্ট্রংবিলিটির উপরে। সো যেহেতু কমিউনিটি স্ট্রং অলরেডি আছে ইওস এর, সো এই কয়েন কিছুটা হলেও ভালো করবে, এইটা চিন্তা করে আমরা এখানে ইনভেস্ট করছি। এবং করে দেখুন আজকে মানে এখনো তো লাভের যে পরিমাণ সেইটা হলো খুবই কম, এইটা হলো হিউজ গেইন হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মার্কেট আপনারা দেখুন এখনই, এখানে মার্কেট খুবই ডাল। আজকে আপনারা দেখছেন যে হলো 371 বিলিয়ন মার্কেট ক্যাপ, এবং বিটকয়েনের দাম দেখুন 8,139। সো মার্কেট এইটা 9,000, 9,500 কি 10,000-এ গেলেই হিউজ পরিমাণ গ্রোথ হবে। ইউএস এর এখন যে 20, 21 সেন্ট, 22 সেন্ট চলতেছে ইউএস ডাক, এইটা হয়তো বা 40-50 সেন্টও যেতে পারে। ইভেন এরকমও হতে পারে এই ডাল মার্কেটের ভিতরে ইউএস ডাকে যদি বাইন্যান্স ডিক্লেয়ার করে যে বাইন্যান্সে লিস্টিং হয়েছে, কিংবা বিটটেক্সে লিস্টিং হয়েছে ইউএস ডাক, তো এখানে 50 সেন্টে যাওয়া খুবই স্বাভাবিক। তারপরেও এখানে এইটা হলো আমি সবসময় এমন একটা কয়েনে ইনভেস্ট করি যে কয়েন হোল্ড করে রাখলে আমার কোনো ক্ষতি হবে না। সো এখানে আমার হারানোর কোনো ভয় নেই, আর আমি ওইভাবে ট্রেডিং করি না। দেখুন ট্রন হলো চরম মার্কেট ডাল, আমি কিনছি 0.036-এ, এখনো 6.8, তার মানে ডাবলের থেকেও বেশি আছে দাম। এবং হলো মার্কেট যেই ঘুরে দাঁড়াবে, এবং ট্রন অলরেডি দেখছেন এটা রেড কালার চলে আসছে ওইদের লোগো, ওইদের ট্রন অ্যাকচুয়ালি সে ব্ল্যাক কালার আর নাই, তার মানে ওইদের মেইন নেট লঞ্চ হতে আর 12 দিন সময় আছে। 12 দিন পরে ওইদের মেইন নেট, ওইদের ব্লকচেন লঞ্চ হবে। তো ওরা অলরেডি প্রিপেয়ার্ড, ওইদের ওয়েবসাইটও চেঞ্জ করছে।
তো এই কয়েনে ইনভেস্ট করলে আপনি কি চিন্তা করেন, ট্রন এই 6 সেন্টে থাকবে, অবশ্যই ওদের ব্লকচেন লঞ্চ হওয়ার পরে এটা 10 থেকে 15 সেন্ট হবে। আমি যেহেতু নিশ্চিত দেখতে পাচ্ছি, আমি কোম্পানিকে ফলো করছি, কোম্পানি কি করতেছে কি হইতেছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে থাকলে এইগুলো যদি ফলো করে জাস্ট আপনি ইনভেস্ট করে যান, এখানে হলো ট্রেডিং এক্সপার্ট হওয়া লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, আপনি শুধু ইনভেস্ট করবেন, আর্ন করবেন। এই মুহূর্তে সেই সুযোগটা আছে। এবং হলো টপ 50 কয়েনের নিচে কোনো কয়েনে আপনি যাবেন না। কিন্তু এই টপ 50 কয়েনের ভিতরে, টপ 50 কি 100 কয়েনের ভিতরে আপনি দেখুন অনেক কয়েন যেখানে ইনভেস্ট করলে আপনি অনেক গেইন হবে। ইউএসএ যদি এই মুহূর্তে ইনভেস্ট করেন, আমি ইউএসএ ইনভেস্ট করতে বলবো না, ইউএসএ থেকে ইউএস ডাক ইনভেস্ট করাই বেস্ট হবে। তারপরে ধরুন এই বিটকয়েন ক্যাশে 1200, এইটা দেখতে দেখতে 1700-1800 হয়ে যাবে। রিপেল 67 সেন্টস, এইটা 90 সেন্ট কিংবা $1 যাওয়া মুহূর্তের ব্যাপার। তারপরে ধরেন কার্ডানো 24 সেন্টে থাকবে না। সো এই মার্কেটের এই অপরচুনিটিগুলো যদি কেউ নেন, তাহলে হলো নিও 58 সেন্ট, এটা $100 ইজিলি যাবে। সো এইভাবে আপনারা যদি দেখে দেখে ইনভেস্ট করেন, ভিসেন্স $4.21 আছে এই মুহূর্তে, এটার পটেনশিয়ালিটি হিউজ। সো এবং ভিসেন 18 সালের মধ্যে হয়তো বা এমনও হতে পারে $15 থেকে $20 যেতে পারে। সো এখানে ইনভেস্ট করলে আপনি কোনোদিন লুজার হবেন না। এইভাবে দেখে দেখে ইনভেস্ট করবেন। ট্রেডিং এই মুহূর্তে দরকার নেই। ক্রিপ্টোকারেন্সি যেহেতু প্রচুর ভোলাটাইল, আপনি কিছু ভালো ভালো প্ল্যাটফর্মে ইনভেস্ট করে রাখবেন যেখান থেকে। তারপর একটা কয়েন বলবো, জিলিকা হলো বিরাট একটা কোম্পানি, যে কোম্পানি খুবই ভালো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের কোম্পানি, এবং তারা অলরেডি তাদের নিজস্ব ব্লকচেন নিয়ে করছে। অল্প দিনের কয়েন, 1 মাস 2 মাসের কয়েন যার বয়স। এই কয়েন এখন ইনভেস্ট করতে বলবো না। কিছুদিন আগে ওরা হলো নতুন একটা মার্কেট প্লেসে লিস্টিং হওয়ার পরে কয়েনের দাম বেড়ে গেছিল 16-18 সেন্ট 20 সেন্টে চলে গেছিল, সেখান থেকে পড়ে এখন 13 সেন্ট আসছে। আমি বলবো যদি 12-11 সেন্ট কি 10 সেন্টে আসে, তাহলে আপনি হিউজ বাই করে রাখতে পারেন। এই কয়েন আপনাকে রিটার্ন দেবে অনেক গুণ। তারপর অন্টোলজি খুব ভালো আর্ন করতে পারবেন অন্টোলজি থেকে। ডিক্রেড একটা ভালো প্ল্যাটফর্ম, অলরেডি গেইন হয়ে গেছে, সো ডিক্রেডে ইনভেস্ট করে অত হবে না। ওয়ানসেন ভালো প্ল্যাটফর্ম, পপুলাস ভালো প্ল্যাটফর্ম। তারপরে আর একটা ওয়ালটন চেইন খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। হয়তো বা 18 সালের মধ্যে মার্কেট পিক নিলে এইটা $30-40 হতে পারে। তো এইরকম ভালো ভালো প্ল্যাটফর্ম। নেবুলাস খুবই ভালো স্ট্রং প্ল্যাটফর্ম, যেটা হলো গুগল যেরকম একটা সার্চ ইঞ্জিন, নেবুলাস তাদের একটা সার্চ ইঞ্জিন হবে যেটা ব্লকচেন বেসড। তো এইরকম একটা প্ল্যাটফর্ম। এবং এই কোম্পানি নেবুলাস হলো নিও যে হলো সিও ছিল, উনি হলো নেবুলাসে। সো হলো এই কোম্পানি অনেক ভালো করবে। সো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের কোম্পানিগুলোতে যদি আপনারা ইনভেস্ট করেন ক্রিপ্টোকারেন্সিতে, কোনো সময় লুজার হবেন না। এখানে সময়ের ব্যাপার, শুধু গেইন হওয়া। আমি দেখছি যখন মার্কেট খুব পিক নেয়, তখন আমার সাবস্ক্রাইবার কিংবা ক্রিপ্টোকারেন্সি ফলোয়াররা সব মানে অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হওয়ার টাইমটা হলো এখন, যখন হলো মার্কেট খুব ডাল থাকে, তখন এসে ইনভেস্ট করুন। আপনার সামান্য যতটুকু আছে ততটুকু দিয়ে ইনভেস্ট করুন, এবং মার্কেট যখন পিক নেবে তখন হলো আপনি এর ফলটা পাবেন। সো এখন বলবো পারফেক্ট টাইম ইনভেস্ট করার। আপনার যদি এখন $500 থাকে, $500 আপনি এখন ইনভেস্ট করে রাখলি, আমি বলবো 10 থেকে 15 দিনের মধ্যে আপনার এই $500 $1000 হয়ে যাবে। আপনি $500 যে ইনভেস্টের টাকা বের করে নিন এবং ওই $500 রেখে দিন। এইভাবে যদি ইনভেস্ট করেন, ক্রিপ্টোকারেন্সি থেকে হিউজ গেইন পাবেন, কোনোদিন লুজার হবেন না। সো সবাই ভালো থাকবেন। তারপরেও বলবো আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। সো এখানে হলো যার মেধা এবং মনন কাজে লাগায়ে ইনভেস্ট করবেন। আর এই সব কোম্পানিগুলোকে যদি আপনারা ফলো করেন, টুইটার কিংবা টেলিগ্রাম, তারপরে ওদের সবসময় ওদের আপডেট এবং কমিউনিটি কত স্ট্রং, এগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা কোম্পানিকে ফলো করেন, তাদের সোশ্যাল মিডিয়া, অন্য প্ল্যাটফর্ম, তারপরে কোম্পানির ওয়েবসাইট সব ফলো করেন, তাহলে হলো অনেক কিছুই দেখতে পারবেন। সেখান থেকে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ক্রিপ্টোকারেন্সিতে কোন কয়েনে ইনভেস্ট করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন, আর কোথায় কিভাবে করতে হবে। এগুলোর উপরে যদি ভিডিও চান, সেগুলো আমি ধারাবাহিকভাবে দিতে পারবো। ট্রেডিং প্ল্যাটফর্মে কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, এগুলো আমি দিতে পারবো। সেল অর্ডার কিভাবে অটো দিয়ে রাখতে হয়, যেমন আমি এই মুহূর্তে দেখেন সেল অর্ডার দেওয়া আছে আমার দুইটা, একটা বাই অর্ডার, একটা সেল অর্ডার। আমি গতকাল সেল অর্ডার দিয়েছিলাম 2790 13,000 কয়েনের।
যেটা সেল হয়ে গেছে 10,622 আর 2,437 এখনো পেন্ডিং রয়েছে, সেল হয় নাই। 2790 উঠছিল, কিন্তু বায়ার অত অত কয়েনের বায়ার ছিল না, 10,622-এর বায়ার ছিল, সেটা সেল হয়ে গেছে আর ওইগুলো আটকায় রয়েছে। এবং যেটা সেল হয়ে যে অ্যামাউন্টটা বের হয়েছিল, বিটিসি বের হয়েছিল এত, সেইটারে আবার বাই অর্ডার আমি এখন দিয়ে রাখছি। বাই অর্ডার দিছি কত করে, 2605 করে। তো 2605-এ যখন যাবে তখন অটো বাই হয়ে যাবে। এইভাবেই হলো বাই সেল অর্ডার দিয়ে রাখা যায়, এবং এইটা আপনার অল টাইম থাকাও লাগবে। আর এইটা বুঝবেন কি করে কতই দেবো, আপনি যদি চার্টটা দেখেন যে একদিনের চার্ট দেখলে আপনি বুঝবেন যে একদিনের ট্রেন্ডিং কি, কতই নামতেছে লোয়েস্ট এবং কতই উঠতেছে হাইয়েস্ট। এইগুলো দেখে দেখে যদি আপনি মানে সামান্য 187 কি 80-87 লাভেও কেনা বেচা করেন, এখান থেকে ভালো ইনকাম হয় যদি অ্যামাউন্টটা আপনার বেশি থাকে। তো এইভাবে ট্রেডিং করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।